ছলনা করলে কেন? ছলনা করলে কেন? ছলনা কেন করলা? হ্যাঁ, ছলনা কেন করলা? বলো বলো, ছলনা কেন করলা? কর, যুদ্ধ কর। বন্ধ। বন্ধ। ছলনা করো। হ্যাঁ, ওঠো। শক্তির বড়াই দেখো তুমি। আয়, বাড়া। বাড়া, বাড়ায়। শক্তি দেখবো আমি। আয়, কি হচ্ছে এগুলা? ভাই ভাই কি হচ্ছে এগুলা? ভাই 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 কি করতেছো এগুলা? থাম। থামা। কৈশোর একটা জিনিস লক্ষ্য করছেন, আমরা এখানে আসার পরে থেকে কিন্তু আমাদের সাথে এরকম দৌড়দাপ পাচ্ছে খালি। জি জি জি। ভয় করবেন না, দৌড়দাপ পাচ্ছে, জানতে পারছে আমি আইসি জায়গা। এত খারাপ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে যুক্ত আছেন, আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে কোন উদ্দেশ্যে আসছি এবং কোথায় আসি আপনারা কিন্তু সবাই জানেন। কীভাবে জানলেন? আমরা কিন্তু আগেই কমিটি পোস্টের মাধ্যমে আপনাদের কিন্তু জানিয়ে দিয়েছি। আমরা কিন্তু এখন আসি সেই নবসাধুর জঙ্গলে। এই নবসাধু জঙ্গল নিয়ে আমরা অনেক দিন হলেই কাজ করতেছি, কিন্তু সেই কাজের কিন্তু এখনও শেষ হয় নাই। আমরা শেষ করার উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে অবস্থান করতেছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমত থাকলে অবশ্যই আমরা সেই নবসাধু জঙ্গলের সমস্যার সমাধান অবশ্যই আপনাদের দেখাতে পারবো। প্রিয় ভিউয়ার্স, এই নবসাধু জঙ্গলে আমাদের সাথে অনেক খারাপ কিছু করা হয়েছে, আপনারা ভিডিওতে দেখছেন। আমাদের কবিরাজ সাহেব, সালাম কবিরাজ সাহেবের সাথে কিন্তু অনেক খারাপ কিছু করা হয়েছিল। তার নাক মুখ দিয়ে রক্ত উঠে তিনি কিন্তু মরণ বানে আক্রান্ত হয়েছিল। আপনারা দেখছেন, আল্লাহর রহমত ছিল এবং আপনাদের সহযোগিতা ভালোবাসা ছিল, সেজন্য হয়তো তিনি এবারের মতো আমাদের মাঝে, আপনাদের মাঝে ফিরে আসতে পারছে। প্রিয় ভিউয়ার্স, সেই সুরঙ্গে কি আছে, কি লুকানো আছে, আর এই সুরঙ্গের মধ্যে কি এত মূল্যবান জিনিস আছে, এটা কিন্তু আমরা উদ্ঘাটন না করে কিন্তু এই নবসাধু জঙ্গল থেকে যাব না। আর আপনারা জানেন, কাদের কবিরাজ এবং সালাম কবিরাজ কোনো কাজ সম্পূর্ণ শেষ না করে কিন্তু তিনি ওখান থেকে পিছু হেঁটে না। আপনারা কিন্তু সবাই জানেন, এই কবিরাজের জগতে কিন্তু কাদের কবিরাজে কাজের খবর কিন্তু সবাই জানে। কাদের কবিরাজ যে কোনো কাজের থেকে পিছু হেঁটে না, এটা কিন্তু আপনাদের জানা আছে। প্রিয় ভিউয়ার্স, বলার কিছু নাই। তাই প্রিয় ভিউয়ার্স, আমাদের কবিরাজ সাহেবের নাক মুখ দিয়ে মরণ মানে আক্রান্ত হয়েছে, তারপরেও কিন্তু পিছু হেঁটে নাই। সেই সুরঙ্গের সন্ধানে কিন্তু নবসাধু জঙ্গলে আজকে এই গভীর রাতে আমরা দাঁড়িয়ে আছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন অবশ্যই সেই সুরঙ্গের সন্ধান করতে পারি। আর প্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু এর আগের ভিডিও দেখছেন, একটা খারাপ জিন্নাত কিন্তু এই সুরঙ্গের পাহারাদার ছিল। তাকে কিন্তু গত ভিডিওতে আমরা হাজির করছিলাম। হাজির করার পরে তিনি কিন্তু আমাদের অনেক তথ্যই দিছে, কিন্তু সেই তথ্য কিন্তু আমাদের কবিরাজ সাহেব বিশ্বাস করে না। কেননা এরা বহুরূপী, এরা সেকেন্ডে রূপ চেঞ্জ করে। তাই তাদের কাছে থাকা শক্তিশালী জিন্নাত দরবেশ বাবা অনেকেই আছে, তাদেরকে আজকে ডাকা হবে এবং সেখানকার সেই খারাপ জিন্নাত সঠিক কথা বলছে না আবারও সেই ছলনা করতেছে, এটা কিন্তু জানার জন্য কিন্তু আমরা এখানে আসছি। এবং সে যদি কোনো ছলনা করে থাকে তাকে শাস্তি পেতেই হবে। আর যত ছলনাই করুক, এই সুরঙ্গের সন্ধান না করে কিন্তু আমাদের কবিরাজ সাহেব এখান থেকে যাবেন না। আপনারা অবশ্যই দোয়া করবেন। আর আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আমার সাথে আছে নাইট ভাই, আসসালামু আমি আলাইকুম। জাফর, ক্যামেরা আছে শেরিফুল ভাই।
সালাম আলাইকুম। আপনার ভালোবাসার মানুষ প্রিয় মুখ কাদের কবিরাজ কিন্তু আপনাদের সাথে আছে। আসসালামু আলাইকুম। এবং তার ছেলে, পাশাপাশি তার ছেলে সালাম কবিরাজ আপনাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে অনেক আগেই আসছি। আমাদের কবিরাজ সাহেব কিন্তু তার আসনের কাজ সম্পন্ন করছে, অনেক সুন্দর করে সাজিয়েছেন। অবশ্যই সেটা দেখানো হবে। তার আগে কিন্তু আপনাদের ভালোবাসার মানুষ কাদের কবিরাজের মুখ থেকে কিছু শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি ওই আল্লাহ তাআলার রহমতে আমি ভালো আছি। তবে আপনারা আমাকে ভালোবাসেন জন্য, আগে যেরকম ভালোবাসতেন এখনও ওরকম ভালোবাসেন আমি জানি। ভালোবাসার জন্যই আমি আপনাদের সামনে খাড়া হয়েছি। কিন্তু এখানে আপনারা যে কোনো সমস্যায় পড়েন, যে কোনো বিপদে পড়েন, যে কোনো রোগে আক্রান্ত হন, আমার এই সালাম কবিরাজের নাম্বারে ফোন দিলে আমাকে পাইবেন। কাজ কিন্তু আমি করব, সালাম কবিরাজ করবে না, কাজ করব আমি। কিন্তু ওর ফোনে যোগাযোগ করলে আমাকে পাবেন। আমারও নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করলেও পাবেন, কিন্তু আমি অনেক সময় ব্যস্ত থাকি। এই জন্য সালামের নাম্বারে আপনারা ফোন দিলে আমাকে পাবেন। আর আপনারা ধৈর্যশীলে আমার আজকে ভিডিওটা দেখবেন। আমার সালাম কবিরাজ করবে, আমি না। আমি তার পাশে আসি, সবসময় থাকবো, কিন্তু সালাম কবিরাজ হলে আসল। আপনারা সালাম কবিরাজের ভিডিও আজকে দেখবেন। এগুলো আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আমরা এখন আপনাদের আসনটা দেখানোর চেষ্টা করব। আমাদের কবিরাজ সাহেব অনেক সুন্দর করে তার আসনটা সাজিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিকে বলো। আচ্ছা জাফর, জি প্রথমে আমি শুরু করে দিই, জি। তারপরে সালাম।
সালামের কাজ করব। জি এতদিন কি শিখাইলাম জি সেটা দেখতে হবে আমার। অবশ্যই। তাই আজকে আমার কথা নাই, কোনো কথাই নেই আমার, জি খালি উদ্বোধনটা করে দেবো আমি। এখন উদ্বোধন করতে গেলে একটা মানব সন্তানের দরকার আছে, জি গুরু। নাহলে তো ওই যাকে হাজির করবো ফাঁকা ফিরলে তো হবে না। জি না, তাই একটা শক্তিশালী দেখিয়ে একটা মানব সন্তান দেওয়া হবে। আজকে নাইট বাদে বসছেন কি? জি ভাই বসি। জি ইনশাল্লাহ বসেন গুরুজি, আজকে নাইট ভাই বসেন। আচ্ছা বসুক ইনশাআল্লাহ। জামাল ভাই, প্রতিদিন তো আমরা এই কাজ যখন আসি পার্শ্ববর্তী এলাকার লোকজন তো এইগুলো কাজ দেখতে আসে, আপনি একটু দেখেন তারা যেন বেশি জোরে কথা না বলে, জি সমস্যা নেই। একটু দেখবেন। গভীর রাত্রে শোনেন, সালাম ভাই আপনার কাজ শুরু করেন, বলবো আপনার কাজ আপনি শুরু করে দেন। আচ্ছা যেহেতু জাফর ভাইকে পাঠাইছি সাইডে, ঘুঘু সীতাপুর সিকি মাছ আনতো, কই মাছ को सीधे स्टील को आकाटाल बोल आकाटाल को सीधे गया तो सीधे को लामन घर लाओ को घास काटे गए घास को बारी बोल घर बारी बोल को मिलेगा तो हाल को मिलेगा तो लोल चल मार कोल चल धूप धूप এই দানব দিন তুই জানিস না? হ্যাঁ সালাম তুই জানিস না আমি একবার যে কাম ধরি ওই কাম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি কোনো জায়গায় থেকে বিদায় নেইনি। হ্যাঁ আপনাকে আমি ডাক দিয়ে আনছি, আপনাকে আমি ডাক দিয়ে আনছি এই জায়গা কোন কারণে আনছি আপনাকে আমি বলতেছি। এই যে গুপ্তধন সরঙ্গ, এই সরঙ্গ আমার সঙ্গে মরণবান সঙ্গে আমি যুদ্ধ করছি মেলা দিন, তারপরে সুস্থ হয়েছে আমি। যাকে ডাক দিয়ে আমি সরঙ্গর সেই বলে সর্দার আমি। এখন কে সর্দার
আজ পর্যন্ত কারো মুখ থেকে শুনতে পারলাম না। তুই তো আমাকে সেই কাজে পাঠাইছিল, হ্যাঁ? হ্যাঁ আমি কি কিছুই জানিনি? হ্যাঁ, তোকে আমি এখনই করছে। তুই কি জানতে চাস ক? আমি জানতে চাই এই সরঙ্গ যেরম করে হোক ঢুকবই আমি। তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জ দিছি আমি যুদ্ধ করার জন্যে। তুই অবশ্যই অবশ্যই এই জায়গার সমস্যার সমাধান দিতে পারবো। পারবো এখন কি কি করলে কেরম ভাবে কোন আমাকে কি বলে? করলে? হ্যাঁ তুই তুই যা হাজির করছিল সেখানকার সর্দার লাই, সেখানকার সর্দার লাই। তাহলে সর্দারকে তাই বলেন? সর্দার আছে, এখানকার সর্দার একজন আছে, সে অনেক ভয়ানক। আর যা হাজির করছিল সে নিজের সর্দার দাবি করছে। হ্যাঁ, হ্যাঁ দাবি করছে। হ্যাঁ, যাকে ডাক দিয়ে আমি সেই কয়েকজন সর্দার আমি। সে সে অনেক বড় সরনাময়ী। তা তোরা চিনতে পারিস নাই? এর আগের বছর তোকে মাত্র মরণ বান মারছিল। হ্যাঁ মরণ এবার সঙ্গে আমি যুদ্ধ এবার করবো। তোরে এখানে শেষ করে দিতে চায়, তোরে জীবনটাই শেষ করে দিতে চায়। তোরা যাতে এই দুনিয়ার বুকে যাতে বাইসি না থাকিস এই কাম করতে চায়, এইসব ষড়যন্ত্র করছে। হ্যাঁ, এর একবার আমাকে মৃত্যুবান মাস হলো মরণবান। তার সঙ্গে আমি মেলা দিনে ছিলাম, সুস্থ হয়েছি আমি আলহামদুলিল্লাহ। এখন আপনি বলবেন যে এই সরঙ্গতে আমি ঢুকবো কেরম করে, আপনি আমাকে বুদ্ধি দেন। আর এই সরঙ্গ সর্দার কিরা এই সুরঙ্গ সর্দার ঢোকার কিরা? বুদ্ধি দেন আমাকে। এই সুরঙ্গ সর্দার কিরা আমি নিজের মুখে বলতে চাইনি তো, আমি চাই তুই তোর শক্তি দেখা দে কিভাবে এই সুরঙ্গ সর্দার কিরা জানতে চাস, তুই নিজে তাহলে দেখা ঠিক দে। আছে, হ্যাঁ তাও ঠিক আছে। এখন কোন আপনি যাকে আমি ডাক দিয়েছিলাম এর আগে, তাকে আমি লিয়ে আসবো নাকি আজকে বলো? হ্যাঁ, তুই তাকে নিয়ে আয়, তাকে নিয়ে আয় এখানে, নতুন করে তাকে শাস্তি দে। হ্যাঁ, তোদের ক্ষমতা দেখাবি না? হ্যাঁ? অবশ্যই হ্যাঁ ঠিক আছে। না চাইস আমাকে অবশ্যই শেষ করে দেবো, দে আমি শেষ করে দেই। আপনার আমি শেষ শেষ করা করে লাগবে দেই। না, এক মুহূর্তের মধ্যে আপনি শেষ করে খালি দেবো সাহায্য আমি। করবেন। আপনি শক্তিশালী জিন দানব, আপনি খালি সাহায্য করবেন, আর কিছু দরকার নেই। যা শক্তি দিয়ে যুদ্ধ করা লাগুক, লড়াই করা লাগুক, সব করবো আমি। আমার সাহায্য, আমি তোর পাশে সব সময় আছি, তোদের দুজনের পাশে সব সময় আছি আর থাকবো। এই যে তোদের কোনো ভয় নাই, মৃত্যু করে কোনো ভয় আমার নাই। কারণ তোরা এর আগে যতবার বিপদে পড়তো আমি তোদের পাশে ছিলাম না? হ্যাঁ ছিলেন, হ্যাঁ। তাহলে বোঝা রে, তখন আপনি কোন কি করলে কেরম ভাবে কি করলে ভালো হবে? এখানে আমি চাইলে এক নিমিষে এই জায়গার সমস্যার সমাধান দিতে পারি। তোরা কি এটা চাইস না তোদের শক্তি দিয়ে এই সমস্যার সমাধান দিতে পারি? বলে কি বলতে চাইস? তোদের শক্তি দিয়ে এই সমস্যার সমাধান দিতে আপনার চাই? শক্তি দিয়ে লড়াই করা লাগবে না, না, আমার শক্তি, খালি সাহায্য করবেন আপনি। আমি আপনার সাহায্য করব, এটা আমি আমার বলতে শক্তি চাই। দিয়ে লড়াই করব আমি, কারণ এর আগে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমি। আমার কি শক্তি নাই? এই কারণে তো আমি বলছি যে আমি তোদের সমস্যার সমাধান দিতে চাই, সবসময় তোদের পাশে আছি। আমি চাই এই জায়গার সমস্যার সমাধান তোরা নিজের হাতে দে। তাহলে হবে। তোদের ভালোবাসার মানুষ জানুক যে তোদের কত ক্ষমতা। হ্যাঁ ঠিক আছে, খালি আপনি খেয়াল করবেন পিস্তল থেকে কেউ কোনো রকম অন্যায় করতেছে কিনা, এই জিনিস খেয়াল করবেন আপনি। তোদের পিছন থেকে যারা ক্ষতি করতে চায় তাদেরকে ধ্বংস করার জন্য আমি আছি। এই যে তোদের কোনো তাহলে চিন্তা হবে। নাই। তাহলে হবে, যেন পিস্তল থেকে কোনোভাবে অন্যায় যেন না করতে পারে। আশেপাশে সব সময় আমি আছি, ছায়ার মতো আছি। কারোর ক্ষমতা নাই তার যে দিকে খেয়াল করবে। আমি থাকা অবস্থায় তোদের ক্ষমতা করবে এমন কোনো জিন্নাত জন্ম নেয় নাই। আর সালাম, হ্যাঁ বলেন।
তোমার কাজ তুমি চালাও, আমি তোমার পাশে আছি, তোমার ভয় নাই। হ্যাঁ ঠিক আছে। দূর শিখাইছি তো চালাতে থাকো, কিন্তু আমি তোমার পিছনে সব তোমার থাকবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনার কাছ থেকে আমি শুনবো না। আপনার মতন আপনার যে কাজ করেন আপনি, আমি যা যা কাজ আপনাকে দিয়ে আমাকে তো তোর অনেক রকমের কাজে পাঠাইছো। হ্যাঁ। এই কাজে সফলতা অর্জন করা লাগবি না তোদের। হ্যাঁ অবশ্যই, কারণ আমাকে দিয়ে তোরা কাজ করবি। মেলা ভিউজ আছে, কাজ দিয়েছে, আপনাকে দিয়ে সমাধান দিচ্ছি আমি। এই কাজগুলো আপনি সমাধান দেন, তবে সাবধান সাবধান। আমি যেন কারোর কাছে সাবধান। খুব কারাকারি যেন না হই। আমার কথা শোন, তোরা তার ছলনায় পড়বি না। তারা কিন্তু এবার চায় তোদেরকে শেষ করে দিতে, এই দুনিয়ার বুকে তিনি ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চায় কিন্তু এবার। এই কারণে তোদের সাথে ভালোভাবে কথা বলছে। হ্যাঁ ঠিক আছে, মহান হয়েছে তোদের কাছে, সে অনেক ভালো জিন্নাত হয়েছে, কিন্তু সে অত ভালো না, সে একটা ছলনা মারে। হ্যাঁ ঠিক আছে। আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা ছিলাম, এখন আর মৃত্যু করে কোনো ভয় নাই আমার। আমার যে শক্তি, তা আমার যে বিদ্যা নিয়ে আমি লড়তে চাই, যুদ্ধ করবো তার সঙ্গে। এবার বোঝাই দে, তাকে বোঝাই দে, জিন্নাতকে বোঝাই দে যে তুই কি করতে পারিস, কি করতে পারিস তুই। আমি তোদের পাশে আছি, এখন তাকে হাজির কর, এইখানে নিয়ে আয়। সব জানে বোঝে তুই সেখানে কিভাবে প্রবেশ করবো। ঠিক আছে, সুরঙ্গ কেরম ভাবে যাওয়া লাগবে না যাওয়া লাগবে আমার ব্যাপার। আপনি খালি চারোদিকে খেয়াল করবেন যেন পিস্তর থেকে কোনোভাবে কোনো রকম করে যেন না অন্যায় করে। আর আপনাকে যে কাজ আমি দিয়েছি, এই কাজগুলো আপনি সমাধান করে দেন। আপনি এখান থেকে এখন চলে যান। হ্যাঁ, তোমাকে বিদায় দে তাড়াতাড়ি, আমি আর বেশি করে এখানে থাকতে চাইনি। তুই আমাকে একরকম কাজ দিস নাই, অনেক রকম কাজ দিছু, অনেক রকম কাজ। হ্যাঁ ঠিক আছে, আপনি হিন্দু চলে যান। মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অনেক ধর্মের কাজের সমস্যার সমাধান দেওয়া লাগে, এই আমি জানবে, কারণ আমার অনেক কষ্ট করতে হয়। জাফর ভাই, ওকে ধরো ধরো ধরো। হ্যাঁ ঠিক আছে। ভিউয়ার্স, আপনারা যে কাজ আমাকে দিয়েছিলেন, এই দানবে দিয়ে চারোদিকে কাজ করাচ্ছি আমি। ওগুন কালকে যে জেনে ডাক দিয়েছিলাম, তাকেই আজকে আমি নিয়ে আসবো। কেন আমার সঙ্গে ছলনা করতেছে, বেমানি করতেছে, এই জিনিসটাই আমি তাদের এই জায়গায় আমি ডাক দিয়ে আমি এরকম পরিমাণে শাস্তি করতে চাই আমি। বলেন। ডান হাত দিয়ে সবসময় ডান হাত দিয়ে। হ্যাঁ ঠিক আছে, তাকে আমি আজকে শাস্তি দেবো। বেঈমান শরণাবাজ ভাই, ভাই জাবর ভাই, জি বুঝি। আসুন। আপনি ক্যামেরা ইউজ করে যান। গুরুজি, এখন আপনি কি করতে চান? আমার পুর যে হাজির করছেন, আপনি তো বলছিলেন যে আমি এখন দানবকে হাজির করবো, কিছু পরামর্শ নেব। এখন দানব জিনকে হাজির করছিলেন হয়তো, আপনি এখন কি করতে চান? আপনি কি কালকে যে জিনটাকে হাজির করছিলেন তাকে আবার হাজির করবেন? তাকে আবার হাজির করবো। আর সে কি এখানকার সর্দার? ওটাই জানবো, ও ছলনাবাজ আমার মনে হচ্ছে। শরণাবাজ বেঈমান।
যে বুঝতে পারছি। ভাই আপনি ঢোকেন। হ্যাঁ, হাজির করায় ফেলাও। আয়, যে পান্টে থাকিস আয়, চলে আয়। তোর একদিন আমার একদিন আয় আজকে, দেখি কার শক্তি বেশি। আয়, চলে আয়। তুই কি চাস? তোকে বান্দির করে আনছি আমি, সম্মান দে, সম্মান দে। তুই হিন্দু না মুসলিম? তোর কিসের সম্মান দেবো? তুই আমার কিছু আমার ডাকছো? সব মানুষের এই বংশের পরিচয় আছে। তুই হচ্ছে কোন জাত বল? কোন জাত তুই? না, শাস্তি দাও। শুনছিস কথা? হ্যাঁ, কালকে যে তুই বড় মুখ দিয়ে বললি যে সর্দার আমি, বেঈমান, বেঈমান। বল করে বল। আমার সাথে এরকম করিস না। আমার তুই সাথে মরবি, আজকে তুই মরবি। তোর শেষ করে হলাম আমি, তোর শেষ করে হলাম। কর, শেষ কর, শেষ কর, শেষ কর। এ বেঈমান, ওগুলো কর। এই সরঙ্গর সর্দার কিরা বল, কে সর্দার বলে? যে স্বপ্ন দেখতেছো স্বপ্ন পূরণ হবে না, কোনোভাবে তো স্বপ্ন পূরণ হবে না। কার হবে না? তোর, কার হবে না? আমি ভাই সরঙ্গত আমি ভাইছি থাকবে ঢুকবই আমি। না, তুই পারলে ঠেকা, না ঠেকা আমি তুই, ভাই থাকতে তোর কোনোভাবে সম্ভব নয়, তুই ঠেকা। কোনোভাবে নয়। ঢুকবই আমি, যেরম করে হোক ঢুকবই আমি, তুই ঠেকা। সর্দার যে হোক বার আমি করবই, সর্দার যে হোক বার আমি করবই। আর তুই বেঈমান, এ বেঈমান, বল, 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 কেন ছলনা করলি বল, তুই কেন ছলনা করলি বল? না এ বেঈমান, না, তোকে আমি দেবো না। তুই বল, ওগুলো বলে সর্দার কিরা? আমি আমি সর্দার। আমার ভিতরে বলিস তুই? সত্যি কথা বল, 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 সত্যি কথা বল। বলবি বলবি কেন ছলনা করবি? এইবারে এই যে হ্যাঁ? ছলনা কেন করলি? মিথ্যা কথা কেন বললি? আমি করছি, এখন বলবি বলবি? হ্যাঁ? আচ্ছা সামনে কি কর? বলো বল। না না না, আমার সম্পদ তোকে দেব, কোনোভাবে না, কোনোভাবে না। দরকার জীবন দেব, এই! জীবন দেব, তাও না, আমার সম্পদ আমি কারোক দেব না। এই যে এই দেখছো হ্যাঁ, এরকম মাথা ধরলে গড়িয়ে যাবি কিন্তু।
এখনো বল, তাই বল। এমন কোনো কাজ করিস না, এমন কোনো কাজ করিস না যাতে তোর সমস্যা হয়। সমস্যা হবে না, একবার তুই কর। বাঁচিছো, একবার বাঁচি গেছো, আর কি আবার করবি? না। আর কি করবি বল? না। কি করবি? এবার চাস তুই বল? একবার শেষ করে দেবো তোরে, শেষ করে দিবি? একবারে শেষ করে শেষ করে দেবো। দিবি? হ্যাঁ। দে শেষ করে দে, দেখি দে, এই, 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 শেষ কর। এই সময় বেশি নাই, তুই বলতো আমি বলবো। হ্যাঁ, ওকে কিভাবে যাকে হাজির করা যাবে সেটা বল। দাঁড়ান, তুই বলবে কাকে বল। ডাকবো তুই? কাকে? কয়জন আছে শুনেন, এই ছলনা আমি একা, আমি একা, আমি একা। একা আবার ছলনা করিস মানে? ছলনা করিস মানে? বল, বলে সত্যি কথা বল। কয়জন আছে আর? বল, বলে। আমরা দুজন আছে। দুজন, দুজন। আবার ছলনা করলি, আবার ছলনা করলি। এত সহজ না, এত হইছিল সহজ হলো নি, তাহলে প্রথমেই পাইল নি। ছলনা, আবার ছলনা, এই ছলনা। মালা খুলি মনে হচ্ছে তো। এই যে, শোন, ভালো করে করছি বল, কি বলে ডাক দিয়ে তাকে আনা যাবে, কিভাবে নাটক দেবো বল, 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 না বল, না বল, না বল, বল, তাড়াতাড়ি বল। কে বলে? বল, 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 বলবি, বলবি। আচ্ছা, বল, বল, বলে, বল, ওরে বল, বল, জব দে, জব দে। পারবো না আমি, তুই জব দে। আমি আর সুযোগ দেবো না তোকে আমি। ওখানে আর সুযোগ দেবো না আমি তো। আরেকজন আছে, জব দে। আরেকজন আছে, তার কাছে পৌঁছতে হলে কিছু শর্ত আছে, আমি সেগুলো করছি। আমাকে ছেড়ে দে, কি করবো বলে? আমি করছি, আমি করছি। সে কি শর্ত? আচ্ছা, ওঠ, 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 ওঠ। হ্যাঁ, শর্ত কি বলো? আচ্ছা, ঠিক আছে, আমি নিলাম। যত ছলনা করবো তত বুকের পার পাও তলে দিয়েছে এখন, এই যে, পাও তলে দিয়েছে বুকের পার। ঠিক আছে, নাও। কল গাছ তো সরু, ওখানে বল। শর্ত কি কও? ওই সুরঙ্গের ওখানে যা, সে তার কাছে তাজা রক্ত, তাজা গরম রক্ত, তো ওখানে যদি তুই দিতে পারিস যে কোনো পশুর রক্ত, সেই পশুর রক্তের গন্ধে সে সে তোরে 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 যাওয়ার সুযোগ করে দিবে। মুরগির রক্ত হলে হবে? যে কোনো পশুর কোনখানে রক্ত, দেবো আমি? যে কোনো পশুর রক্ত হলে লোভ- হবে, লোভ গরম আছে, রক্ত দেখছেন? লাগবে, গরম রক্ত। আমার কথা তাহলে বলে একটা কথা বলতে তাহলে চাই। গরম ওই- রক্ত। ওই গরম রক্তের গন্ধে বলতে চাই। গন্ধে সে তোরে বলতেছে তোরে যে ওরা দুইজন আছে, এ আরেকজন, এটাই তো বলতেছে। হ্যাঁ, ওখানে কি আরেকজন আছে, সে কি মেন নাকি ওকে জিজ্ঞেস করে? হ্যাঁ সেই মেন, আচ্ছা, তুই সেই যেটা- মেন, সেই তার কাছে প্রথম তার আঘাত পাওয়ার কারণেই সে রক্তবান মারার কারণে সে খুবই রাগান্বিত। তা খুশি করার জন্যে গরম রক্ত লাগবে, তাজা রক্ত, যে কোনো পশুর রক্ত সে ওই মুহূর্তেই লাগবে।
তাহলে সে খুশি হবে, খুশি হওয়ার পরেই তোরে তোরে ওখানে যাওয়ার সুযোগ করে দিবি, সুযোগ করে দিবি সে। সুযোগ আমাদের গুরুজি কিভাবে নেওয়া লাগে সে নেবে না, কিন্তু তুই যে আবারও ছলনা করতে না না না, এখানে এখানে আর কোনো কোনো ছলনা নাই, কোনো ছলনা নাই, বারবার ছলনা করিস কোনো তুই, ছলনা বারবার। নাই, কোনো না। একবার দেবিল না, বারবার করছিস তুই। একবার আমি জানি তোরা অনেক ক্ষমতার অধিকারী, অনেক ক্ষমতার অধিকারী তোরা। আমার প্রভু তোরা, আমার প্রভু তোরা। কাল একবার সাহায্য তোর কাছে তো। আমি মাথা নত আজকে আমি করতেছি, ছাড়বই না তোকে আমি। তোর কাছে আমি মাথা নত করতেছি, তোকে আমি ছাড়বই না আজকে আমি। আমি তোর কাছে আমি না, না, নত আমি হইলে ছেড়ে দাও। নত স্বীকার করতেছি। কারণ সে নত শুধু হইছিল। মাত্র সেই আছে একজন। সাহায্য দেওয়া যাবে না। আজকে প্রভু স্বীকার করছে, প্রভু সহজে স্বীকার করে না। তোরা আমার প্রভু, আমার প্রভু, তোরা আমার যেভাবে যেভাবে আমাকে পরিচালনা করবো, তাহলে ঠিক আছে, তোকে আমি সাহায্য দিচ্ছি, ঠিক আমি আছে। সেইভাবে তোর তুই এখন বলে ঢোকার কি যাই হোক, করতে? এর আগে আমি একটা কথা বলতে চাই, এর আগে তোকে এখানে হাজির করা হয়েছিল, তুই কিন্তু ছলনা করছিস, আর এই ছলনা করে কিন্তু আমাদের গুরুজি সালাম কবিরাজ কিন্তু মরণ মানে আক্রান্ত হয়েছিল। না এই চিন্তা ভাবনা করিস। আর কোনো ছলনা নাই, আর কোনো মরণ বানের কোনো সঙ্গে যুদ্ধ- সমস্যা নাই। আমি যে লড়াই করছিস। যে আমি কথাগুলো কইছি সেই কথা অনুযায়ী কাজ কর, তাহলে সে খুশি হয়ে তোর ওখানে ঢোকার পারমিশন দেবে। কীভাবে ঢুকলে পারে তোরা ওই কাজগুলো করতে পারবো, সেই একমাত্র তোর রাস্তা দেখা দেবে। হ্যাঁ তার মানে তুই বলতে চাচ্ছ ওখানে যে মেন আর একজন আছে, তাকে এই রক্ত, গরম রক্ত গন্ধ সে পাইলে আমার কাছে ধরা দিবে, এটা বলতে চাচ্ছ। হ্যাঁ 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 আর এটা যদি মিথ্যা হয়, আমাদের গুরুদের কাছে কে আছে জানিস তো, তারপর তার কাছে যদি জানা যায় তুই আবার ছলনা করতে পারবি, তোকে শেষ করে দিবি। ভালো করে সত্যি কথা কয়া দে। আমি সত্যি কথা করছি, আমি সত্যি কথা করছি, সত্যি কথা, আমি সত্যি কথা করছি। সাইড দে, সাইড দে। দাও, ছেড়ে দাও। আমরা আর ছলনা করছেন না, বুঝলি? সাইড দে, সাইড দে, সাহায্য চোখে না বল। বলতে ঠিক আছে, দাও। আমি ছেড়ে দাও। সিদ্ধান্ত স্বীকার করছি, আমি আমি তোর আমি প্রভু মানছি, প্রভু হ্যাঁ, মানছি। ঠিক আছে। আমার ছাড়ে দে। যা চল্লা। তারপর ধরো। গুরুজি। হ্যালো ভিউয়ার, এখানে একটু বসেন। আপনারা আজকে নিজের চোখে দেখলেন সালাম কবিরাজের ক্ষমতা। আমি কিন্তু খালি পাশে বসা, তাই আমাকে দেখে অনেক সাহস বাড়ছে। তাই আপনারা সালাম কবিরাজের জন্য দোয়া করবেন, যাতে ও আপনাদের খেদমত করে আমি যেরকম আজীবন আপনাদের খেদমত করেছি, এরকম খেদমত যাতে করতে পারে। এখন জাফরের মুখে তাই কিছু শোনেন। গুরুজি, আমি ভিউয়ার্সের কিছু বলার আগে আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। মনের মধ্যে একটু খুশি লাগতেছে গুরুজি, কেননা আলহামদুলিল্লাহ। কেন খুশি লাগছে সেটা অবশ্যই বলবো। কেননা এই সুরঙ্গের সন্ধানে কিন্তু আমরা বহুদিন এই পথে, হ্যাঁ, এই হ্যাঁ। এই গভীর রাত্রে, এই নবখাত জঙ্গলে কিন্তু আমরা অনেক গভীর রাত্রে কিন্তু আমরা এখানে আসছি, কিন্তু আল্লাহর রহমতে কিন্তু আমরা আজকে মনে হয় সঠিক সেই সন্ধানটা পেলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্যই হয়তো মনের মধ্যে কষ্ট লাগছে, কেননা এই সুরঙ্গের সন্ধানে কিন্তু আমাদের কবিরাজ সালাম কবিরাজ সাহেব কিন্তু এর আগে মরণ মানে আক্রান্ত হয়েছিল, সে মৃত্যুর সাথে বহুদিন পাঞ্জা লড়ছে এই সুরঙ্গের সন্ধানের জন্য, কিন্তু আল্লাহর রহমত ছিল, সে বাইসে গেছে। ইনশাআল্লাহ মনের মধ্যে এই জন্যই খুশি লাগতেছে যে সুরঙ্গের সন্ধান আমরা মনে হয় পেয়ে গেছি ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আর একজনই আছে এই মেন জন, যে এই সুরঙ্গের দরজা খাড়া, এইভাবে খাড়া আছে। তাকে আনতে হলে পাহারাদার, হ্যাঁ। হ্যাঁ, তাকে আনতে হলে কীভাবে আনতে হবে সেটাও কিন্তু আমরা আমাদের গুরুদের কিন্তু জানিয়ে গেছি।
তাকে কঠিন আকারে শাস্তি দেওয়ার পরে কিন্তু তিনি স্বীকার করছে। তাকে এইভাবে আনতে হবে, তাকে তাজা রক্ত, তাজা গরম রক্ত মানে আমি বোঝাতে চাচ্ছি, এখনই যে কোনো একটা পশু জবাই করে এই রক্তটা এই জঙ্গলে, নবসাধু জঙ্গলে যদি আমরা আনতে পারি, তাহলে সেটার ঘ্রাণে সে আমাদের কাছে ধরা দেবে। সেটাই সে বলছে, সেটা আমরা করার চেষ্টা করব এবং সেই সুরঙ্গের সেই মেন জনকে আমরা হাজির করব এবং কঠিন আকারে শাস্তি দেব। কেন আমাদের কবিরাজ সাহেবের সাথে কেন এত খারাপ করেছিল, আল্লাহর রহমত ছিল, আপনার দোয়া ভালোবাসা ছিল যে, কিন্তু সেজন্য কিন্তু আমাদের সালাম কবিরাজ কিন্তু বেঁচে গেছে, আপনারা জানেন। তাই আমরা তাকে হাজির করে কঠিন আকারে শাস্তি দেবো এবং সেই সুরঙ্গে কি আছে এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকেন, আমরা জানি সবসময় আমাদের পাশে থাকেন। আমাদের কবিরাজ সাহেবকে আপনারা মনে পারে ভালোবাসেন, আমরা সবাই জানি। কীভাবে জানি? আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা জানি আসলে আমাদের কবিরাজ সাহেবকে কতটুকু ভালোবাসেন। ইনশাল্লাহ এইভাবেই ভালোবেসে যাবেন। আমরা চাই আপনারা সবসময় পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের কবিরাজ সাহেবের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে সবসময় থাকবেন। আর এবং আগামী যে সুরঙ্গের আমরা সন্ধানে পেয়ে গেছি, সেই সুরঙ্গে কী আছে না আছে অবশ্যই আমাদের সাথে সবসময় থাকবেন, সেটা অবশ্যই আপনাদের দেখানো হবে। সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাচ্ছে আমরা যেন সেই সুরঙ্গে ঢুকতে পারি, সুস্থভাবে ঢুকতে পারি এবং সেই সুরঙ্গে কী আছে আপনাদের দেখাতে পারি, উদ্ঘাটন করতে পারি ইনশাল্লাহ। আপনাদের সবার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।